আমার ভাইরা, আমার বাবাজিরা, কোন মানুষটা ভালো কোনটা মন্দ এটাও হাদিসে এসেছে। নবীজি বললেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার কাছে অল্প সময় দিলে মহান মালিকের কথা মনে হয়, বুঝবা সেই লোকটাই আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলে। আর যার কাছে গেলে দুনিয়ার কথা মনে হয়, দুনিয়ার প্রতি আকৃষ্টতা চলে আসে, বুঝবা সে দুনিয়াদার। তাহলে আল্লাহওয়ালা আর দুনিয়াদার, দিনদার আর দুনিয়াদার চিনার সহজ পদ্ধতি হলো, যার কাছে যাব তার কাছে গেলে যদি আমার দিনের উপকারিতা আসে, লোকটা দিনদার। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি দুনিয়ার কথা মনে আসে, এই হইতে পারলাম না, সেই হইতে পারলাম না, অনেক কিছু আছে আমার, অনেক কিছু, বলেন সে গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলতে গেলে একজন পরামর্শদাতা তোমাকে নিতেই হবে, একজনকে তোমার নেতা হিসাবে, তোমার গাইডলাইন হিসাবে মানতে হবে। বেমুরব্বি কাইতাওয়ানাদ তিফলে দানাশ ওয়ারশুদান, বেমুরব্বি কাইতাওয়ানাদ তিফলে দানাশ ওয়ারশুদান, কতরারা এম কান্নাবাশাদ বেসদফ গৌহর সুদান, কতরারা এম কান্নাবাশাদ বেসদফ গৌহর সুদান। আল্লাহু আকবার বলেন। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লিখেছেন, বেমুরব্বি, মুরব্বি ছাড়া, কাইতাওয়ানাত তিফলে দানাশ ওয়ারশুদান, কোথায় পেয়েছো একজন পাকাপোক্তা মানুষ হয়ে যেতে? ভালো একজন শিক্ষিত হলে শিক্ষকের পিছনে দৌড়াইতে হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওয়াজ শোনা এটা সুন্নত, এটা মুস্তাহাব, সুন্নতে জায়েজ। কথা বলে ঠিক না বেঠিক? আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে? ওয়াজ শোনা এটা মুস্তাহাব, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া হারাম। কথা কোন ঠিক না বেঠিক? সবাই আশা করে আসছে যে এখানে ভিতরে বসে আমরা সুন্দরভাবে আলোচনা শুনবো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা একটু অল্প সময় দিনের স্বার্থে, নিজের জীবনকে জান্নাতের দিকে আগায় নেওয়ার স্বার্থে, এই নিয়তে, আল্লাহ তুমি জান্নাতের দিকে আমার জায়গা আগায় দাও, আমার রাস্তা আগায় দাও, আমার ঈমান বাড়ায় দাও, এই নিয়তে আমি সামনে আগায় বসি, সামনের দিকে আগায় বসি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। সকলে বলে আমিন। কেউ যাবেন না আবার? আমি কিন্তু আবার আপনাদেরকে যাওয়ার কথা বলতেছি না। আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলিম শরীফে এসেছে, মুরব্বি ছাড়া গাফেল মানুষ যে সে কোনোদিন সাকসেস হতে পারে না। তোমরা কি তাকায় দেখো না, আকাশ থেকে অনেক বৃষ্টির ফোঁটা পড়ে, পড়ে না? পড়ে না? কি পরিমাণ পড়ে কেউ কি গণছেন? হাজার হাজার লক্ষ কোটি অসংখ্য গণিত ফোঁটা আকাশ থেকে পড়ে বৃষ্টির আকারে, কিন্তু সবগুলো ফোঁটা কিন্তু মুক্তার আকার ধারণ করে না, মতির আকার ধারণ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা বৃষ্টির ফোঁটা যেটা নাকি ওই অপেক্ষিত ঝিনুকের মুখে পড়ে গেছে, যে দীর্ঘ সময় ধরে সমুদ্রের পাড়ে বসে হা করে তাকিয়ে আছে যে আমার মাঝে যদি একটা বৃষ্টির ফোঁটা পড়তো, তাকে আমি নিয়ে যেতাম, তাকে আমি দামি বানায়া দিতাম। সুবহানাল্লাহ। আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, হঠাৎ একটা বৃষ্টির ফোঁটা ওই ঝিনুক তার ভিতরে চলে যায়, আর ওই ঝিনুকটা আস্তে করে সমুদ্রের নিচে ডুব দেয়। কথা বল ঠিক না বেঠিক? এমন ভাবে ডুব দেয়, আর পানিকে বলে কথা বলবি না, তোকে আমি দামি বানানোর জন্য অনেক নিচে নিয়ে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই পানির ফোঁটাও তার নির্বাক কণ্ঠে বলতে থাকে, নিয়ে যান, আপনি আমাকে যা মন চা তা করেন, কিন্তু আমাকে দামি বানায়া দেন। সুবহানাল্লাহ। আমাকে আপনি দামি বানায়া দেন, এটাই আমার দাবি। বলে দাবি হবে তাহলে চুপ থাক। দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রের তলদেশে এই ঝিনুকের ভিতরে, ঝিনুকের কথা মেনে, ঝিনুকের গাইডলাইন, ঝিনুককে গাইডলাইন তার নেতা মেনে যখন নাকি দীর্ঘদিন পর্যন্ত থাকে, হাজার লক্ষ কোটি অসংখ্য গণিত আকাশের ফোঁটা তার সাথে পড়েছিল। বালুতে পড়ে বালু হয়ে গেছে, মাটিতে পড়ে মাটি হয়ে গেছে, পানিতে পড়ে পানি হয়ে গেছে, তাদের কোনো দাম কিন্তু একজন মুরব্বী মেনে, তার কথা মেনে চলেছে, তার দাম এত বেশি। কিছুদিন পরে ঝেলে জাল বাইতে গেছে, ওইটা চলে আসলো, যখন ভাঙলো দেখলো আর মাটির পানির ফোঁটা নাই, ওই পানির ফোঁটা মণি মুক্তার রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহ। ঠিক কোনো মানুষ যখন নাকি গাফলতি ছেড়ে দিবে, মুরব্বী একজনকে মেনে, তার গাইডলাইন, একজন আলেমকে মুরব্বী মানবে, একজন দিনদার জিম্মাদারকে মুরব্বী মেনে যখন চলবে, কিছুদিন পর্যন্ত মাদ্রাসার লাইনে পড়লে, মাদ্রাসায় পড়লে, খানকাই লাইনে যদি সে সময় লাগায়, কয়েক চিল্লা যদি খানকায় লাগায় কয়েক মাস, অথবা তবলিগি হালতে যদি যায় কয়েক চিল্লা লাগানোর পরে তার দাম কমে না বাড়ে? সালাম আগের তুলনায় কমে না বাড়ে? দাড়ি চলে আসে, সালাম কমে না বাড়ে?
আমার ভাইরা, আমার বাবাজিরা গাফলতি ছেড়ে দিল, মাদ্রাসায় চলে গেল, গাফলতি ছেড়ে গেল, পীর সাহেবের কাছে চলে গেল, গাফলতি ছেড়ে দিল, তবলিগে চলে গেল, দাম কমলো না বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। দেখো দুনিয়াতে এমন একজনকে তোমার গাইডলাইন, তোমার নেতা বানায় না, মান আগফালনা, যার কলুবাহু, যার অন্তরটাকে, কলবুন মানে কলব, অন্তর, এটা পরিবর্তন হয়, কথা কোন ঠিক না বেঠিক? কালবুন শব্দের অর্থই হলো যা পরিবর্তনশীল, কোনা আকাশের রং আর মানুষের মন, কথা কোন ঠিক না বেঠিক? তার কারণ কি? এটা পরিবর্তনশীল। এখানে বসে আছেন, মনের এক অবস্থা, বাজারে যাবেন আবার আরেক কল্পনা, বাড়িতে যাবেন আরেক কল্পনা, যখন খেতে যাবেন আরেক কল্পনা, দোকানে বসবেন আরেক কল্পনা। এই যে কল্পনার আবর্তন বিবর্তনের জায়গা হলো অন্তর, এইটাকে আরবিতে বলা হয় কলব। সুবহানাল্লাহ বলে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল করে দিয়েছি। অর্থাৎ যেই লোকটা বেনামাজি, যেই লোকটা আমার হাবিবের সুন্নতের লেবাসে এখনো পর্যন্ত সাজতে পারে নাই, যেই লোকটা এখনো পর্যন্ত নবীজির রঙে রঙিন হতে পারে নাই, এই লোকটাকে তোমার মুরব্বি বানানোর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন, আমি ওইদিকে যেতে চাই না, এই তিন আয়াত থেকে বুঝলাম আল্লাহ প্রথম আয়াতে বললেন গাফেল হইও না, কথা কোন ঠিক না বেঠিক? বাস মনে আছে তো? দ্বিতীয় আয়াতে যারা গাফেল তাদের মতো হইও না। তৃতীয় আয়াতে আল্লাহ বললেন যে গাফেল তার নেতা অমান্য না। তাহলে গাফেল হইও না, গাফেলের মতো হইও না। দুনিয়াতে চলতে গেলে একজন অভিভাবক লাগে, গাফেল যে তোমার অভিভাবকও বানায় না। তাহলে বোঝা গেল গাফেলকে এক্সাইট করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। গাফেলকে আল্লাহ রাব্বুল আলামিন এক্সাইট করে দিয়েছে যে এটা এক সাইডে থাক। কারণ কি? পচা গলা ময়লা এটা সামনে থাকে না, এটা এক সাইডে থাকে, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে গাফেল যখন হয়ে যায় আল্লাহর কাছে সে দামি কোনো বস্তু হিসাবে থাকে না, আশরাফুল মাখলুকাত হিসাবে সে মানুষ থাকে সুরতে, কিন্তু তার আকার আকৃতিতে মানুষ, সে কিন্তু আসলেও মানুষ না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসনবী শরীফের এক ঘটনা, এক লোক মুরব্বী মানুষ, আরে যুবকেরা বুড়া চাচা কি বুঝে, কথা কোন ঠিক না বেঠিক? এই বেটা, বুড়া চাচা কি বুঝে মানে তার 60, তুমি যে কালিমা শিখছো, কালিমা শিখছো তোমার 60 বছর আগে এই বুড়া মুরব্বী কালিমা শিখছে, কথা বলেন ঠিক না বেঠিক? কি কর কয় এখন ডিজিটাল জামানা, যুবকেরা কি বুঝে, তারা করে কি ক্লিন শেভ, বুড়া মুরব্বী, দাড়ি রাখলে মুরব্বী, মুরব্বী মানুষ কি বুঝে, লেগে দাড়ি রাখে, কথা কোন ঠিক না বেঠিক? আর দাড়ি রাখলে বর্তমানে মনে করেন বুকা চোকা, দাড়িওয়ালা মানুষের মতো বুকা আর নাই, কথা কোন ঠিক না বেঠিক? স্কুলের ছাত্রী হুজুরে জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলি, কি বলবা মা বলো। প্রতিদিনই তো আপনার এদিক দিয়ে দেখি সালাম দিয়ে চলে যায়, কিন্তু আজকে একটা জিনিস জিজ্ঞাসা, এটা হলো এই যে দুনিয়াতে মানুষ চলে, যুবকেরা চলে, তাদেরকে দেখলে আমরা যে সাইড দিয়ে দিই না ঠেলা দেই, যুবকেরা সাইড দেয়, যার তেল তেলা হেরে সাইড দেয় না, যে মুরব্বী তারা সাইড দেয়, যার দাড়ি আছে, যার টুপি আছে, যে বয়সে মুরব্বী হুজুর মানুষ, তারা দেখলে রাস্তার এক সাইড দিয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? ডিজিটাল জামানার মেয়েরা বর্তমানে যুবকদেরকে দেখলে রাস্তার মাঝখান দিয়া যা বলতেছে সাইডে যা, কথা কোন ঠিক না বেঠিক? সাইড দেয় না, কোন এটা তো বুঝি না। কোথায় এই বিষয়টা আমার খুলে বলো। তখন বলতেছে আসলে জানেন কেন এটা? কারণ যারা যুবক, যাদের মুখে দাড়ি নাই, এদেরকে আমরা কোনো পুরুষই মনে করি না। রাগ হইল না, রাগ হইল না বাবার, আসলেও আমরা গাফলতির ভিতরে আছি, আমাদের সচেতনতা দরকার। আমাদেরকে গাফেল বানায় রাখছি, কারণ আমরা তো এমন ছিলাম না, আমরা তো নিষ্পাপ ছিলাম, আমাদেরকে পাপিয়ে বানিয়েছে তৃতীয় পক্ষ। আমার মালিক আল্লাহ, সেই মালিকের গুলাম আমি, কিন্তু মাঝখানে যা করতেছি এটা আমি না, এটা করাইতেছে তৃতীয় পক্ষ, নাম তার শয়তান, কথা বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জানেন কেন? এদেরকে তো আমরা পুরুষ, এদেরকে আমরা পুরুষই মনে করি না। তার কারণ হলো আমাদের মুখে দাড়ি নাই, তাদের মুখেও দাড়ি নাই, কথা কোন ঠিক না বেঠিক? আমরাও জিন্সের প্যান্ট পরি, তারাও পরে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা টি শার্ট পরি, তারাও পরে, তাদেরকে তো আমাদের মতোই মনে করি,
এই জন্য আমরা এদেরকে সাইড দিই না। আর যারা নাকি দাড়িওয়ালা মানুষ, যারা সুন্নতের উপর থাকে, যারা দাড়িওয়ালা মানুষ, এদেরকে আমরা পুরুষ মনে করি। কথা কোন ঠিক না ঠিক? আরে বিদেশ থেকে লন্ডন থেকে আসছে, হ্যামসাম খুব, অনেকে এক অন্ধ লোকে গিয়া বলতেছে ভিক্ষা করে না, অনেকে ভিক্ষা করার জন্য গেছে দোকানে, চায়ের স্টলে, হয়তো পকেট গরম, লন্ডন থেকে আসছে পকেট গরম, ভাই অমুক চাচা কেমন আছেন, একটা চা, চা দেন, রং চা দেন, দুধ চা দেন, অভাব নাই। কথা কোন ঠিক না ঠিক? এক বিশাল মজমা বানায় বসছে, এক বুড়া লোকের কাছে গিয়া বলছে, ভাই কিছু টাকা পয়সা দেন, আমি তো অন্ধ মানুষ। কথা কর, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও বাবা, আজকে তোমার একটা চান্স ধরে দিই। এই যে এদিক দিয়ে গিয়া আতায়াতে দেখবা একজন লোক আছে, লন্ডন থেকে আসছে, যুবক, এ আমাদের সবাই বসাইছে, তার সাথে যদি তুমি বসতে পারো তাহলে অন্তত তোমাকে একটা চেক পাইবা। কারণ সবার কাছে যদি চায় সরম হইলে তো 1000 টাকা দেবো। কথা কোন ঠিক না ঠিক? তখন এই অন্ধ লোকের দেখা দিছে যে এইটা সে আতাইতেছে, আতায় বলতেছে, বাবা আমি তো অন্ধ মানুষ, আমি মাজুর, আমার সদাই করার টাকা নাই, তুমি আমার কিছু টাকা পয়সা দিতে। তখন সেও কি করলো, 1000 টাকার কসকস একটা নোট বাইর করে দিস। সুবহানাল্লাহ কর। এখন এটা ফায়া, কারণ অন্ধ মানুষ তো নাকের কাছে নিলে আমরা 2 টাকা, 5 টাকা, আর 10 টাকা, 1000, 2000 নোট সবই বলতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তখন এখন দোয়া করবো কি দিয়ে? যে এই যে অনেক মহিলা না পুরুষ, এদিক দিয়ে তো হাত দিছে, কিন্তু উপর দিকে হাত দিছে, উপর দিয়ে হাত দিতে গলা সেইন আছে। দোয়াটা কি মায়ার লাগে করবো না বাবার লাগিয়া? এই বিষয়টা কিন্তু হলো সে ক্লিয়ার না। কথা কোন ঠিক না ঠিক? গলা সেইন আছে মোটামুটি শিওর না, এটা ছেলে না, এটা নিশ্চিত ডিজিটাল যুগের ডিজিটাল মেয়ে আসছে। উপর দিকে দেখে তেল তেলা, কারণ কি হোমশিপ করছে যে ক্লিন, বাউ দিকে উল্টা দিকেও। কথা কোন ঠিক না ঠিক? এদিকেও তেল লাগে না, এদিকেও লাগে না, তেল তেলা। এবার দোয়া করে, আল্লাহ গো আমার মায়ের লাগে ভালো একটা জামাই মিলা দিও। কি করছে? ও আচ্ছা আচ্ছা, কি সমস্যা? গালে যে তেল তেলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এজন্য গাফেল হওয়া যাবে না, কার রঙে রঙিন হতে হবে। এই দুনিয়ার মানুষ, আওয়ামী লীগের প্রতীক ছাড়া যদি আমি এমপির কাছে যাই, বিএনপির প্রতীক নিয়ে যদি আমি আওয়ামী লীগের এমপির কাছে যাই আর আওয়ামী লীগ দাবি করি, সে আমাকে তার দলের লোক মনে করবে? আওয়াজ দিয়ে বলেন করবে? বিএনপির মন্ত্রীর কাছে যদি আমি নৌকার প্রতীক নিয়ে যাই আর বলি আমি বিএনপি করি, মানবে? আওয়াজ দিয়ে বলেন। আওয়ামী লীগের কাছে গেলাম, বিএনপির নেতার কাছে গেলাম, কিন্তু প্রতীক আমার লাঙলের, হাত পাকার, মানবে? খোদার কসম করে বলি যুবক ভাইরা, আওয়ামী লীগ যদি ধানের শীষকে নিজেদের প্রতীক বলে নিজের দলের লোক মনে না করে, বিএনপি যদি নৌকার প্রতীক বলে তাকে বিএনপি মনে না করে, জাতীয় পার্টি যদি লাঙলের প্রতীক দেখে, যদি বিএনপির লোকেরা যদি লাঙলের প্রতীক দেখে যদি নিজেদের দলের লোক না মনে করে, খোদার কসম দাড়ি ছাড়া যদি তুমি কবরে যাও, হতে পারে নবীজি তোমার উম্মত বলে স্বীকার করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের একটা জিনিস এমন, এটা এমন একটা সুন্নাত, এই গাফেল মানুষ গাফলতির সাথে এটা ছেড়ে দিচ্ছ, কখন মরণ যায়। এটা এমন একটা দামি সুন্নাত, এই সুন্নাতটাই একমাত্র সাথে কবরে যায়। সুবহানাল্লাহ বলে। অনেক সুন্নাত আমার দেহের ভিতরে আছে, কিন্তু একটি সুন্নাত এমন, সেটা হলো দাড়ি। সেটা এমন একটা সুন্নাত, জীবিত থাকলেও আছি, মরে গেলেও এটা আমার জান্নাতে যাওয়ার জন্য, আমি যে নবীর উম্মত হিসাবের দিন, এটা আমার জন্য প্রতীক হয়ে দাঁড়াবে। আমার দাড়িও আছে, আর নবীকে বললাম আমি আপনার উম্মত, তখন নবীজি বলতে পারেন অবশ্যই তুমি আমার উম্মত, কারণ আমি নবীর প্রতীক তোমার গালের ভেতরে আছে। গর সুন্নাত নবী কে করে पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। আমার ভাইরা, আমার বাবাজিরা, গাফলতি, উদাসীনতা, অবহেলা, অলসতা এমন একটা খারাপ গুণ, কোন দিনদার মানুষ যদি এই গাফলতিকে নিজের ভিতরে লালন করে, সে সাকসেস দিনদার হতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে অবশ্যই সে কবরে যাইতে পারবে। আওয়াজ দিয়ে বলেন পারবে। তার কারণ হলো গাফলতি এমন একটা খারাপ। কিতাবে এসেছে, জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুরব্বিদের কথা, জুদম গাফেল সুদম কাফের। জুড়ে বলেন জুদম গাফেল সুদম কাফের। জুদম গাফেল সুদম কাফের। আমার শ্বাস প্রশ্বাসের যে শ্বাসটা আল্লাহ তাআলার গাফলতি থেকে চলে গেল, আল্লাহর ওলি বলেন সেটা যেন কুফরির মতো, কাফেরদের মতো হয়ে চলে গেল। কাফেররা যেমন রব্বুল আলামিনকে স্মরণ না করে জিন্দেগি অবহেলায় কাটাইতে থাকে, তুমি মুসলমানও যদি অবহেলায় অবলীলায় নামাজ ছাড়তে থাকো, রোজা ছাড়তে থাকো, গীবত শিকায়াত করতে থাকো, কাফেরদের মতো চলতে থাকো, তাহলে হতে পারে কাফেরদের সাথেই তোমার হাসর হবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, এখানে একটা ওয়াকিয়া বলি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি একটি পাখি লালন করতে জিকির সহ বিভিন্ন ভাষা শিখিয়েছেন, সব ভাষায় সে বুঝে বলতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ একদিন বলতেছে, ও জুনায়েদ বাগদাদী আল্লাহর ওলি, আপনাকে একটা কথা বলি। বলবা কি কথা? এতদিন পর্যন্ত আমার কাছে আসো, নিজের পক্ষ থেকে কোনো আবেদন নিবেদন করো নাই, বলো দেখি এমন কি কথা তুমি বলবে, আমি শুনতে রাজি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়া ने लात मारी असबाबे दुनिया पे जब, औलिया ने लात मारी असबाबे दुनिया पे जब, आपरी पैरों पे उनके सारे दुनिया सबके सब। अल्लाहु আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে একটা আবেদন, আপনি আমাকে যদি একটা কাজ করে দেন, আমিও আপনাকে একটা কাজ করে দেব। যে কাজটা আমাকে করবেন এটার বিনিময় আমি দিতে পারবো, কিন্তু আমি পাখি হয়ে আপনাকে যে কাজটা করে দেব এটার বিনিময় আপনি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। তাহলে কাজটা কি কম গুরুত্ব না বেশি? ছোট না বড়? এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য হয়ে বললেন, রে পাখি, বড় শখের পাখি তুই আমার, সৌন্দর্যতার জন্য তোকে আমার পাশে রেখেছি, খাবার দাবারে কোনো কমতি করি না, বল দেখি এমন কি আবেদন নিবেদন তুই করবি? বলতেছে, আল্লাহর ওলি, আপনি আমাকে পিঞ্জিরা থেকে ছেড়ে দেন, আমি আপনাকে এমন একটা নসিহত আর উপদেশ করে যাব যে নসিহত আপনাকে নাজাতের জন্য উসিলা হতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিরা তো এটাই চায়। আশিকারা আরজুয়ে দিগারাস্ত, বুলবুলারা গুফতগুয়ে দিগারাস্ত, ই জমিরা আসমানে দিগারাস্ত, হর গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা তো সবসময় আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে বলো, তোমাকে আমি ছেড়ে দিব, তুমি কি আমাকে নসিহতটা কি আসলেও বলবা কিনা? বলে, হ্যাঁ বলবো। কারণ মানুষ নিমুখ হারাম হতে পারে, কথার অমান্যতা করতে পারে, কিন্তু মানুষ আর জিন ছাড়া অন্য কোনো মাখলুক কোনোদিন বরখেলাপ করে? অঙ্গীকার কথা দিয়ে বরখেলাপ করে? এই বাবা, দেখেন না সূর্যটা আবার গতিতে উঠতেছে, কারণ পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের দাবি মানুষ যেন গাফেল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছগাছালি, পাক পাখালি, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, ভাগ, বালক, সিংহ, সিগাল, যত কিছুই বলেন সবকিছু রেখেছেন যেন মানুষ গাফলতিতে সময় না কাটায়। যখন বিরাবিরি থাকে, সিরিয়াল ধরে, সময় নষ্ট হয়। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই গাফলতি এমন এক জিনিস, এটা বড় খারাপ জিনিস। এবার পাখি বলতেছে, হযরত আপনি আমাকে ছেড়ে দেন। আচ্ছা, ছেড়ে দিলাম। এখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমাকে আমি তোমার কথা মতো ছেড়েছি, বলো দেখি তুমি কি কথাটা আমাকে বলবে, কি নসিহতটা আমাকে করবে? এবার পাখি ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনি জানেন আপনার খাসাতে আমি কেন বন্দী হলাম, দীর্ঘদিন পর্যন্ত আপনার পিঞ্জিরায় কেন থাকলাম? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে উন্মুক্ত আকাশে ওড়ার জন্য বানিয়েছেন। উন্মুক্ত আকাশে আমরা থাকবো, আপনার পিঞ্জিরায় কেন? এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন?
এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না এই ইলম তো আমার কাছে নাই, বলো দেখি তুমি বলো। বলে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর যা আপনার নসিহত, বলে জোরে বলেন আপনার নসিহত। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলো তুমি বলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে পাখি বলল, হুজুর আপনি জানেন না পৃথিবীর সমস্ত মাখলুক হারদম আল্লাহ তাআলার জিকির করে। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, গাছগাছালি পাক পাখালি যা বলেন, উঠতেছে নড়তেছে ঘেউ ঘেউ করতেছে, কুকুর মানে আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ বলেন। আমি বুঝি না, কিন্তু যারা বুঝার তারা ঠিকই বুঝে। একটা কথা পিছনে রেখে এসেছিলাম, মুরব্বি যাইতেছিল, গিয়া বলতেছে বাজারে গিয়া মোমবাতি নিয়ে গেছে বাজারে। যুবক জিজ্ঞাসা করে, বোরা মাথা খারাপ হয়েছিল না? কি খুঁজেন? বাজারে মানুষ খুঁজি, হাজার হাজার মানুষ, এত মানুষের ভিড়ের ভিতরে আপনি মানুষ খুঁজেন, আসলে দেখি বুড়া মানুষ বড় খারাপ। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী বলেন, বুড়া মানুষ পাকা দাড়ি নিয়ে আমি আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইতে দেরি, মাফ করতে দেরি না। এবার বলে কি বলেন? বলে যে এই যে বাজারে যত মানুষ দেখলো, হাজার হাজার মানুষ, কিন্তু কোনো মানুষ মানুষ না। কোনোটাকে গরু, কোনোটাকে ছাগল, কোনোটাকে ভেড়া, কোনোটাকে মোরগ, কোনোটাকে শুকর, কোনোটাকে কুকুর দেখতেছি। সুবহানাল্লাহ বলে। মানে মানুষ রূপী মানুষ, কিন্তু ভিতরে মানুষ না, সবাই হলো গাফেল। এবার পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে গেলাম, আমরা যখন নাকি পাখি সম্প্রদায়, পাখি কুল যারা আছি, আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। মুহূর্ত সময়ের জন্য যখন গাফেল হয়ে যায় আর শিকারী থাকে শিকারীর হাতে, তখনই আমরা বন্দী হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। আমরা যখন গাফেল হয়ে যাই তখনই শিকারীর হাতে বন্দী হয়। বকের শিকারের কাছে তখনই বন্দী হয় যখন আল্লাহর থেকে গাফেল হয়। টিয়া পাখি, ময়না পাখি যা বলেন, শালিক সহ যা কিছু আছে, মাছ পর্যন্ত যখন সে গাফেল থাকে তখনই সে শিকারীর হাতে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সচেতন মাছকে কোনোদিন জালে উঠাইতে পারবেন? আপনার কারেন্ট জালে সে বাঁচবে, আপনার ফুডি জালে সে উঠবে, আপনার শিব জালে সে উঠবে না, আপনার খরা জালে সে বাঁচবে না। ও আল্লাহর ওয়ালি, আমিও আপনার কাছে বন্দী হয়েছি, তখন অল্প সময়ের জন্য, মুহূর্তের জন্য আল্লাহর থেকে গাফেল হয়ে গিয়েছিলাম, ভিন্ন ফিকিরে ছিলাম। ওই ফিকিরে আপনার শিকার গিয়েছে, সাথে সাথে আমি বন্দী। সুবহানাল্লাহ বলেন। আমি বন্দী হয়ে পড়েছি। যে পরিমাণ অপরাধ করেছি, অপরাধের সাজা শাস্তি আজকে শেষ হয়েছে, এজন্য আবেদন করেছে। সুবহানাল্লাহ বলে। ওগো আল্লাহর ওলি, আমাদের যদি সামান্য সময় গাফলতির কারণে এতদিন পর্যন্ত আপনার পিঞ্জরায় থাকতে হয়, তাহলে না জানি আপনি সহ আপনার সাথে যারা আছে তামাম দেশের মানুষ, তামাম পৃথিবীর মানুষ সম্প্রদায় যে পরিমাণ বেনামাজি, বেরোজাদার, যে পরিমাণ গাফেল, না জানি আল্লাহর জাহান্নামের পিঞ্জিরাতে আগুনের ভিতরে সাপ বিচ্ছুর কামড়ে কতদিন থাকতে হয়। একে চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি, একে চশমে জাদান গাফেল আজা শাহে নাবাসি, শায়দ কে ওই নিগাহ কোনা দাগাহ নাবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গাফলতির অভিশাপ, কারণ আয়াতের তাফসীর তো অনেক লম্বা, অল্প সময়, কারণ কোরআনের লম্বা মানে কি 2 ঘন্টা আলোচনা করলে শেষ হবে, বিষয়টা এমন না। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, এটা যদি আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে রহমতে, তখন আসতেই থাকে। কথা বলেন ঠিক না ঠিক? যেই কথাগুলো এই আয়াতকে সামনে রেখে মুযাকারা স্বরূপ আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি এই গোয়াতলা। আমার আব্বার নাম মাওলানা সাইদুর রহমান। আমার দাদারা অনেকে চিনেন, ইউনুস আলী আমির সাহেব চিনেন না? ইউনুস আলী আমির সাহেব উনি আমার দাদা। এনে আমার বোনেরও বাড়ি, এই যে আব্দুর রহমান, সে আমার বোন জামাই। আব্দুল সুবহান তার ছোট ভাই, উনি এই যে আমার নানা শ্বশুর। পরিচিত মানুষই, অল্প সময়ে পরিচিতির মাধ্যমে কোরআন হাদিস নিয়ে আল্লাহর দ্বীনকে প্রচারের উদ্দেশ্যে যতটুকু আলোচনা করলাম, আমাকে যেন আল্লাহ গাফেল না বানান, আমাদের সবাইকে যেন আল্লাহ সচেতনতার সাথে দুনিয়াতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহর রেজা মন্দি নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।